গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক ব্লগটা শুরু করছি। আর আজকে সকালে দেখো আকাশটা কীরকম হয়ে রয়েছে, মেঘলা মেঘলাই আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এখন কয়েকদিন বৃষ্টি হচ্ছে, পুরো নিম্নচাপ নাকি হয়েছে, পুরো বৃষ্টি যখনই হচ্ছে মেঘ তখনই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর দেখো সকাল সকাল একটু চাউ করে নিয়েছিলাম, চাউটা করেছিলাম, সবাইকে দিয়ে দেবো চাউটা। এই যে এখন তুলে নিচ্ছি, সবাইকে বেড়ে দেব চাউটা। আজকে টিফিনে চাউ করেছিলাম, সবাইকে দিয়ে দিচ্ছি টিফিনে। আজকে অন্য দিনের মতন ভাত তরকারি করিনি, কেননা সব সময় ভাত আর তরকারি ভালো লাগে না, একটু চাউটাও মাঝে মাঝে করি, যেরকম সেরকম টিফিন যখন তখন সেরকমই হয়। কেননা আর এইটা আমার ছোট মেয়ের চাউ, ছোট প্লেটে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে এখন দিয়ে দেবো খেতে। সকালবেলার কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি, সকালের কাজকর্ম বলতে। আর এই দেখো এখন রান্নার জায়গায় চলে এসেছি। সকালের কাজকর্ম, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, বিছানা তোলা সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নায় চলে এসেছি, পটল কেটে নিয়েছি, পটল আলু দিয়ে তরকারি করব। আজকে নিরামিষ করব না, একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। আর মাছগুলো ভেজে নিয়েছি, আর এই যে পটল ভেজে নিচ্ছি। আর আজকের মাছের ঝোলটা ভেন্ডি দিয়ে করব, অল্প কিছু ভেন্ডি রয়ে গেছে, সেই ভেন্ডিটা দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল করব। অল্প মাছ রয়েছে যেহেতু, কালকে একবারে বেশি করে মাছ নিয়ে এসেছিল, শ্বশুরমশাই একবারে বেশি করে মাছ নিয়ে এসেছিলেন, আর আমি অল্প মাছ তুলে রেখেছি। এই যে দেখো ভালো করে ভেজে নিলাম, অল্প মাছ রেখে দিয়েছিলাম। কালকের মাছ মাথা টাথা লেস টেস দিয়ে কালকে হয়ে গেছে, আর আজকে বাদ বাকি মাছ আজকেই করে নিচ্ছি। আর এই যে দেখো কথা বলতে বলতে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই যে বাসনগুলো রয়েছে এতেই ঢেলে নেব। পটল ভেজে নামিয়ে রেখেছিলাম, আর আলু ভেজে নামিয়ে রেখেছিলাম, আর ভেন্ডি টেন্ডি ভেজে নামিয়ে রেখেছিলাম, সেইগুলোই এখন সেই পাত্রেই মাছের তরকারিটা নামিয়ে নেব, আর পটলটাও নামিয়ে নেব। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবাইকে খেতে দেব আর দিয়েই তারপরে আমার হাজব্যান্ডের জন্য ভাতটা নিয়ে যাব। আর এখন এই যে দেখো আমার শ্বশুরমশাই গাছের থেকে জাম পাড়ছে, অনেক জাম হয়েছে, গাছটা পুরো ভর্তি হয়ে গেছে জাম। আর যেহেতু বর্ষা হবে মনে হচ্ছেও, লাগাতার বর্ষা হচ্ছে না, কিন্তু এখন একটু মেঘ করলে বৃষ্টি, এই সময় জামগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। শ্বশুরমশাই একটু জাম পাড়বেন বলছিলেন, দেখি জাম পারলে তোমাদের সাথে শেয়ার করব। অনেক জাম হয়েছে, অনেক। আর এই যে আমি মাছের তরকারিটা ঢেলে নিয়েছি, এখন পটলের তরকারিটা নামিয়ে নিচ্ছি। পটলের তরকারি, মাছের তরকারি। আজকে আর টক করিনি, কেননা আম সেভাবে পাড়া হচ্ছে না, গাছেও আম রয়েছে কিন্তু বর্ষার জন্য আমও নামানো যায়নি, ওই জন্য টকটা করছি না। আর এই যে এখন আমার রান্নাবান্না কমপ্লিট, আর তরকারিগুলো নামিয়ে আমি ওই পিছনটায় রেখে দিচ্ছি। ওই পারে একটু জায়গা আছে, গ্যাস না, ওটা মিটকেস মতন, ওইটা মিটকেসের উপরে রেখে দিচ্ছি, পরে ভিতরে ঢুকিয়ে রাখবো। দুই ভাগে রাখি, কেননা এখন বর্ষার সময় তো তরকারিগুলো এক ভাগে রাখলে নষ্ট হয়ে যায়। আর সেরকম যদি সন্ধেবেলা একটু জাল দিলে ভালো হয়, কিন্তু সময় মতো যদি জাল না দিতে পারি তাহলে নষ্টই হয়ে যায়। সময় মতন বলতে বাচ্চাদের পড়তে নিয়ে যাওয়া, এইগুলো করতে করতে সে জাল দেওয়া হয় না, অনেক সময় নষ্ট হয়ে যায়। ওই জন্য মনে করে দুই ভাগে ভাগ করে রাখলাম, যখন খাবো গরম করে নিয়ে খেয়ে নেব, ওই জন্য আর একবারেই দুই ভাগে নামিয়ে রাখলাম। আর ওই পারে রেখে দিয়েছি। আর দুপুরবেলা যেটা খাবো সেইটা সামনে রাখবো, আর রাত্রেরটা তুলে রেখে দেবো, গরম করে রাত্রে খেয়ে নেবো। আর দেখো তরকারিটা সব নামানো হয়ে গেছে, পটল আলুর তরকারি আর মাছ ভেন্ডি দিয়ে ঝোল করেছি। আজকে এই পর্যন্তই মেনু করেছি। এই যে দেখো মাছটা একদম অল্প ঝোল রেখেছি, বেশি ঝোলও রাখিনি। আর এই যে পটলের তরকারিটা, আমার রান্নাবান্না কমপ্লিট। এখন সবাইকে খেতে দেবো, খেয়ে দিয়ে আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। আর এই যে দেখো জামগুলো কত সুন্দর, ভর্তি জাম, গাছ থেকে অনেক এক গামলা জাম পাড়া হয়েছে। আর এই যে দেখো জামগুলো বড় বড় আর খুব সুন্দর জামগুলো টেস্ট। আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা বন্ধুরা।